আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আপনারা এখন মধুপুর টাঙ্গাইলের রাবার বাগান সম্পূর্ণ দেখতে পারবেন। আমার সাথে থাকেন, আমি চেষ্টা করবো আপনাকে A to Z দেখানোর জন্য। এই যে দেখতেছেন রাবার বাগান অনেক বড়, আপনারা যারা দেখেন নাই তারা দেখেন, এবং যারা আইসা দেখতে চান আমার সাথে যোগাযোগ রাখবেন। আমি আপনাদের সরজমিনে সম্পূর্ণ দেখাই দিতে পারবো কেমনে রাবার কষ্ট নামায়, কেমনে রাবার জাল দেয়, কেমনে রাবার তৈরি করে, কেমনে শুকায়, কেমনে প্যাকেটিং করে, কেমনে শিটবেন করে, কেমনে ঢাকা নেওয়া যায়, বিস্তারিত আমার সাথে থাকেন, দেখতে পারবেন। এই যে রাবার বাগান, এই যে রাবার কাটছে দেন রাউন্ড দিয়া, এই যে কষ পড়তাছে। এই কষ কোথায় পড়তাছে? নিচে একটা বাটি আছে, বাটির মধ্যে কষ জমা হয়। এই বাটিও আমরা দেখাবো। এই যে আস্তে আস্তে পড়তাছে, দেখেন এই গাছের গোড়ায়। এখানে একটা বাটি, এই গাছে পছন্দ বেশি কষ্ট, বাটি নিয়ে গেছে, তারপর কষ্ট পড়তে আছে। এটা হলো টাঙ্গাইল মধুপুর রাবার বাগান। এই যে দেখেন রাবার আটা একবারে বাড়ি করে বড় করে, এই যে সাইকেলে যে তারা রাবার নিয়েছে, এই রাবারের বাটি সাইকেলে করিয়া রাবার আইনা ওজন করিয়া রাবার তাদের দেওয়া যায়। ওই কেজি প্রতি তাদের যারা কষ্ট নামায় তাদেরকে টাকা দেওয়া হয়। এর আবার কষ্ট প্রথমত কোনো জমায়, দেখেন আমার সাথে থাকেন, দেখতে পারবেন। এই যে এইটিও সম্পূর্ণ রাবারের কষ। এখানে আমরা রিফারিং করব। রিফারিং করে 1 নম্বর রাবার কষ বেজাল মুক্ত যেগুলা ময়লা সয়লা যাতায় সব রিফারিং করিয়া এই রাবার কষ দিয়ে তারা শুধু রাবারে আস্তে আস্তে একটা বানাইব, ওই পাত বানাইব। এই যে এই পাতগুলো পরে এগুলো শুকাইব। শুকানোর পরে দেখেন কি করে, আপনারা আমার সাথে থাকেন, কারণ ভিডিও লম্বা করলে অনেক লম্বা হয়ে যায়। আমি একটু সংখ্যাতে একটু ছোটো করে দিছি যেন আপনারা সবাই শর্টকাটে দেখতে পারেন। আর যারা সরজমিনে বা নিজ চোখে এসে দেখতে চান, এসে দেখতে পারেন। এই যে রাবারের বাটিগুলা এটা গাছের গোড়ায় রাখে। এই রাবার বাটি সারা মনে করেন 5 থেকে 6 ঘন্টা রাবার কষ পরে তারা তখন এই যে গাড়ি করে আইনা রাবার গুলা দেওয়া যায়। রাবার গুলা দেওয়া যাওয়ার পরে আপনারা যদি মনে করেন মধুপুর পুরো প্রণ ঘুরে দেখতে চান, এখানে আনারস, কলা, লেবু, কমলা, মালটা অনেক কিছু আবাদ হয়। যদি আপনারা আইসা দেখেছেন, এখানে অনেক বিমান গাড়ি আছে। আমার মোবাইল নাম্বার যোগাযোগ করে আমি আপনাদের সবাইকে কথা দিলাম, দেখাবো। এই যে একজন মুক্তিযোদ্ধা আমাদের দাদা সম্পর্কে আগে, সে এখানে আসছে দেখতে, আমি তাদেরকে নিয়ে আসলাম, তাদেরকে ঘোরাইতেছি। আমার মোবাইল নাম্বার হলো 01917 84 26 18। এই যে এখানে জাল দেওয়া হচ্ছে। এই যে এখানে রাবারের গাছ কোনো ফালানি না, রাবারের গাছ দিয়ে তারা জাল দিচ্ছে। এই জায়গায় দোয়ারা ভিতরে যাচ্ছে, ভিতরে একটা ঘর আছে। এখানে রাবার ওই পাত হিসাবে যারা বানায় রাখছে, এই পাতটা ওখানে দিয়ে আগুন দিয়ে সিদ্ধ করা হচ্ছে। আপনার ঘরে ছবি দেখাবো, আস্তে আস্তে ছবি দেখেন। এরপরও যদি কারো কিছু বাকি থাকে, জানার আগ্রহ থাকে, আমার সাথে যোগাযোগ করতে পারে। আমি মোবাইল নাম্বার দিয়ে দিছি, সময় নিয়ে আসবেন, আমার সাথে ফোন করে আসবেন, যেন আমি আপনাদের সম্পূর্ণ দেখাইতে পারি। এটা আমাদের বাড়ির 3 কিলোমিটার দূরত্ব। আমার বাড়ি পাগলিয়াপাড়া, মুক্তা আসাম মসজিদ। এই যে এই ঘরের ভিতরে দেখেন কেমনে আগুন দিছে ধোঁয়ায়। এই যে যখন এগুলো একবারে 72 ঘন্টা তারা এটা জাল করবে, মানে দোয়ার আকারে সিদ্ধ করবে। সিদ্ধ করার পরে পুরাটা ঘর আগুনে গনগন হয়ে যাচ্ছে। তখন জাল দেওয়া শেষ হওয়ার পরে মনে করেন আবার 24 ঘন্টা এটা ঠান্ডা করব। ঠান্ডা করার পরে প্রস্তুতি দেয় শিটবিন করার আগে দেখেন কি করে। এই আমাদের মুক্তিযোদ্ধার কমান্ডার আছে, আমাদের দাদা আত্মীয় লাগে, সে অনেক দিন ধরে বলতে আছে কিন্তু দেখতে পারে না। আমি এইবার আপনার ওসিলায় অনেকেই জানতে চাইছে রাবার বাগান বিষয়ে, সেজন্য আমিও দাদাগর ওসিলায় নিয়ে আসলাম। এই যে শিটবেনের দেখেন, এখানে 20 কেজি করে প্যাকেটিং করা হচ্ছে। 20 কেজি 10 কেজি যখন যাও, এই যে এটা একবার কমপ্লিট পুরো এর এখন প্যাকেটিং করে ঢাকা দিয়ে দিব। ঢাকাতে মনে এই দেশ ওই দেশ নিয়ে যাবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবো।